Matrix, Mad Max Fury Road, and Blade Runner 2049 to the unique pink and soft atmosphere of the Grand Budapest Hotel, or the famous teal and orange look of Michael Bay films. Color grading has always had an important place in cinema. Most of the time you guys wanted to know that how I color grading my videos. Premiere Pro like DaVinci Resolve, which one better? So firstly বলি Premiere Pro like DaVinci Resolve. দেখেন আপনি Premiere Pro তে অনেক ভালো গ্রেড করতে পারবেন, no doubt, অনেক সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করতে পারবেন, বাট DaVinci Resolve is the best option for color grading. এটা জাস্ট ট্রাই করে দেখেন, এটা বেস্ট। সো আমি মেনলি দুই স্টাইলের ভিডিও করে থাকি, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। ইনডোরে যেটা করি সেটা হচ্ছে আমার কাছে অনেক ধরনের লাইটস আছে, সেগুলো আসলে আমি অ্যাডজাস্ট করে একটা লুক ক্রিয়েট করি। এখন আমার গ্রেডিংয়ে যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে জাস্ট হালকা পাতলা অ্যাডজাস্টমেন্ট আর কিছু না। আমার মেইন গেম আসলে আমার লাইটস করে দেয়। আউটডোরের যে বিষয়টা সেটাও কিন্তু অনেক সিম্পল, আমি অনেক বেসিক অ্যাডজাস্টমেন্ট করি আর কিছু না। বাট তা নাও কোয়েশ্চেন ইজ, আমার ভিডিওতে কেন ফিল্ম লুকটা আসে বা ওই মুভি ভাইবটা আসে? আমি অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার থেকে ইন্সপায়ার্ড। আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গা থেকে রেফারেন্স কালেক্ট করি এবং ওইটা রিক্রিয়েট করা ট্রাই করি। এর জন্য হয়তো মোস্ট অফ দ্য টাইম আপনারা বলেন, ব্রো তোমার কালারগুলো মুভির মতো লাগে। আপনারা পিন্টারেস্টে যান, ওদিকে গিয়ে আসলে আপনারা অনেক ফ্রেম পাবেন, ওদিক থেকে আইডিয়া নিতে পারেন, কিংবা ইনস্টাগ্রামে দেখতে পারেন। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আমি এত কিছু পারবো না, আমাকে একটা ইজি সলিউশন দেন। দেন ব্রো, একটা ইজি সলিউশন আছে, ফলো বক্স আর্ট। এখন আপনি ইন্সপিরেশন নিলেন, লাইটিং ঠিকঠাক করলেন, সব কিছু ঠিকঠাক হইলো, বাট কালার গ্রেড করবো কীভাবে? সো চলেন এটা দেখাই। সো এটা হচ্ছে বেসিকলি DaVinci Resolve-এর টাইমলাইন। আমি এডিট ট্যাব থেকে বেসিকলি কালার ট্যাবে শিফট করবো। সো আমার যে ফুটেজগুলো হয় সেগুলো হচ্ছে HLG-তে শ্যুট করা থাকে। সো আমি এটাকে কালার ট্রান্সফর্ম করে HLG থেকে Rec 709-এ নিয়ে গেছি। সো এখন যদি আমি বিফোর আর আফটার দেখাই, এটা কিন্তু নর্মাল কালারে ব্যাক করছে। তো এই জিনিসটাকে DaVinci-তে বলা হচ্ছে নোড। এখন আপনি যদি অল্টা প্লাস এস প্রেস করেন তাহলে আরেকটা নোট ক্রিয়েট হবে। তো এখানে বেসিক্যালি আমি একটু কার্ভে অ্যাডজাস্টমেন্ট করব। এবার আরেকটা নোট ক্রিয়েট করব। এবার এই সাইডে যে আপনারা বিভিন্ন কালার হুইল দেখতে পারতেছেন, এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এদিক থেকে গেইনটাকে জাস্ট যদি একটু গ্রিনের দিকে শিফট করি, সি আমার তো অনেকটা কাজে হয়ে গেছে দিয়ে। তো এবার আমি আরও কিছু নোট ক্রিয়েট করে নেব। এবার একটু কার্ভে জাস্ট লাইটটা বাড়াবো। তো এবার এটাতে আমি জাস্ট একটা গ্লো অ্যাড করব। জাস্ট গ্লোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এবার এটা অ্যাডজাস্ট করব। এবার ফাইনাল যে নোটটা আছে এটাতে ফিল গ্রেন অ্যাড করব। এবার যদি বিফোর অ্যান্ড আফটারটা দেখি, আমার কিন্তু এদিকে গ্রেড হয়ে গেছে। সো এখানে আমি যে জিনিসটা দেখালাম এটা একদমই বেসিক একটা ব্যাপার ছিল। আমি এইভাবে নর্মালি এই প্রসেসগুলো করি। আমি যদি এখন আমার সেকেন্ড ফুটেজে যাই, এটাও আমি Rec 709 অলরেডি কনভার্ট করে রাখছি। সো এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। তো এখানে আমি আরেকটা নোট নেওয়ার পর গেটটাকে যদি আমি একটু ইউরোর দিকে পুশ করি এবং কার্ভটাকে জাস্ট একটু বাড়াই, আমি এটাতে আবার ব্যাক করছি এবং এটাকে আরেকটু পুশ করি। এবার এখানেও আমি একটা গ্লো অ্যাড করব। গ্লোয়ের কালারটা হচ্ছে একটু অরেঞ্জিশ দিব। দেন শাইন থ্রেশহোল্ডটাকে কমাই দিব হালকা, অ্যান্ড স্প্রেডটাকে বাড়াই দিব। এবং সেমভাবে এদিকেও আমি একটা ফিল্ম গ্রেন অ্যাড করব। সো আমি এখান থেকে একটা ফিল্ম গ্রেনের প্রিসেট দিয়ে দেবো। চাইলে আপনি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে হ্যালেশন। এটা থ্রেশহোল্ডটাকে জাস্ট একটু কমাই দিন। এবং স্ট্রেংথটাকে একটু বাড়াই দিন। এবার যদি বিফোর অ্যান্ড আফটার দেখি এটার, সেটা হচ্ছে আমার থার্ড ফুটেজ। এখানে যদিও কালার রেড করার মতো বেশি কিছু নাই, কারণ আমার অর্ধেক কাজের দিকে লাইটিং করে দিছে। সো আমি এদিকে জাস্ট একটু বেসিক অ্যাডজাস্টমেন্ট করবো।
এবং ফাইনালি এদিকেও একটা গ্লো অ্যাড করে নিব। এখন আমার যে ফাইনাল ফুটেজটা এটা কিন্তু কোনো পিকচার প্রোফাইলে শ্যুট করা হয়নি, তো এখানে আমি কোনো কালার কনভার্ট করতেছি না, ডিরেক্ট কালার রেড করবো। তো এখানে আমি যখন ফুটেজটা শ্যুট করতেছিলাম তখন আমার মাথায় অলরেডি একটা গ্রিনিশ টোন আসলে আসছিল, সো আমি ওইভাবে গ্রেড করবো। তো এখন আমি এদিক থেকে জাস্ট গ্রেনটাকে যদি আমি হালকা একটু ইউরোর দিকে পুশ করি এবং এদিকে একটা গ্লো অ্যাপ্লাই করি, সি আমার কিন্তু অলমোস্ট যে লুকটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট এটাকে অ্যাডজাস্ট করি। সেই ছিল আমার কালার গ্রেডের একদম বেসিক কিছু টেকনিক যেগুলো আমি মোস্ট অফ দ্য টাইম অ্যাপ্লাই করি। তবে এছাড়াও আমি কিছু হিডেন জিনিস অ্যাপ্লাই করি যেটা এই কালার গ্রেডকে আরও এনহ্যান্স করে। মোস্ট প্রবাবলি সেগুলো আমি ইন ফিউচারের অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে দেন আমি ফিউচারে আমার লাইটিং ব্রেকডাউন করবো, কালার গ্রেডে আরও ইনডেপথে যাবো, সব কিছু দেখা দিব। জাস্ট মেক শিওর টু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড আল্লাহ হাফেজ, টাটা।